হ্যাঁ মারুফ, শুরু স্যার করেন। আমরা অনেকদিন পরে জয়েন করলাম। মারুফ, শুরু করেন। জি স্যার, 1 নম্বর বিষয় হলো, হ্যাঁ, যদি কারো প্রোস্টেট বড় হয়ে যায় সেক্ষেত্রে আমরা কত দিয়ে শুরু করতে পারি? পোস্টের বড় হয়ে গেলে আমরা এটা একটা জটিল প্রক্রিয়া। যদিও খুব বেশি রেজাল্ট আনা খুব কষ্ট হয়ে যায়, কারণ জি। বড় হওয়ার ফলে কারো প্রস্রাব অটো হয়ে যায়, কেউ কারো আটকে যায়, নানান জটিলতা তৈরি হয়। তো সেই টার উপরে নির্ভর করে আমাদেরকে এগিয়ে যেতে হয়। তো প্রথম কাজ হচ্ছে আমাদের 28 বা 30 দিয়ে শুরু করতে হবে। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ছরিনাম দিয়ে থুজা দিয়ে আসতে হবে খুব দ্রুত। তারপরে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, পরিণাম তো যদি আসতে হবে, জি। স্যার আর একটা হলো, যদি কারো লিকুরিয়া থাকে, হুম। কিন্তু তার আহ, এখন সে প্রেগনেন্ট, তো হুম। লিকুরিয়ার ক্ষেত্রে তো আমরা 26 দ্বারাই শুরু করি সাদা স্রাবের ক্ষেত্রে। হ্যাঁ। এখন এক্ষেত্রেও কি 26 দ্বারাই শুরু করব, অথচ সে অন্য কারণে, তার আগে চর্মরোগ ছিল 10M থেকে আস্তে আস্তে আগায় বিভিন্ন সমস্যার কারণে সে এখন সিএম চলতেছে, তো সেক্ষেত্রেও কি আমরা 26-এর দিকে চলে যাব? লিকুরিয়া তার আগে ছিল না, না, এখন ঠিক হঠাৎ আছে। করে তার জন্য। লিউকেরিয়া প্রেগনেন্সি হওয়ার পরে কিছু এই ধরনের সমস্যা আসতে পারে। তো সেটা নিয়ে জি। বেশি ভাবিয়ে যাওয়ার কিছু নাই। ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। হ্যাঁ। আচ্ছা, যেভাবে আসবে সেভাবেই আগাবো। হুম। আহ, আচ্ছা। আর স্যার ওই চিকেন পক্স এর ক্ষেত্রে আপনার সাথে মাঝখানে আলাপ হয়েছিল, তখন বলছিলেন 28 বা 30 দিয়ে শুরু করতে। জি। কিন্তু এর আগের আমি পিছনের ভিডিওতে কোনো সময় হয়তো এটা নিয়ে আলোচনা হয়েছিল, তখন দেখা গেছে যে আপনি 0/2 দিতে বলছেন, এরপরে আবার 30-এ না, যেতে বলছেন, এটার জিরো বাই কারণটা কি মানে? আহ, 0/2 কথা বলিনি কখনো, 0/1 কথা বলেছি। আচ্ছা আচ্ছা, জি স্যার। 0/1 কথা বলেছি। অর্থ হচ্ছে যখন অল্প পরিমাণ বের হয়, সে চিকেন পক্স হোক বা জি স্মল পক্স হোক, যে পক্সই হোক না কেন, জি যদি অল্প পরিমাণ বের জি। হওয়া অবস্থায় আমাদের কাছে আসে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে 0/1 দিয়ে শুরু করা, 24 ঘন্টা। এবং 24 ঘন্টা পরে আচ্ছা। যখন পর্যাপ্ত বেরিয়ে আসবে, তখন হুম, সিএম দেওয়া। তবে চিকেন পক্সটা খুব একটা জটিল প্রক্রিয়া তৈরি হয়ে যায়, জটিল অবস্থা তৈরি হয়ে যায়। আহ জি এখানে জ্বালা যন্ত্রণাটা বেশি থাকে এমনি পক্সের তুলনায়। জি তো সেই জন্য আমি 26 দিয়ে বা 28 দিয়ে শুরু করার কথা বলি, যাতে দ্রুত সমস্যার সমাধান হয়। তো বিশেষ করে জি সাধারণ পক্সও কিন্তু এরকম ভয়ঙ্কর রূপ নিতে পারে। তো সেই ব্যাপারটা জি কিন্তু একটুখানি ইতিপূর্বে বক্সের আলোচনায় বলা আছে। তারপরেও সবার জি স্বার্থে একটুখানি মনে করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে জি যে অপবিত্রতা, সেটাকে কি বলা যায়, মানে অপবিত্র অবস্থায় যদি কেউ শুয়ে ফেলে, যেমন অ্যাজ লাইক দেখা যায় যে মেনস্ট্রুয়েশন হয়েছে, রুগীকে শুয়ে ফেললো, বা জি আহ, সহবাস করে গোসল করে পবিত্রতা না অর্জন করেই রুগীকে শুয়ে ফেললো। তো সেই ক্ষেত্রে কিন্তু মারাত্মক ধরনের অ্যাগ্রাভেশন ঘটে। এগুলো এক এক অঞ্চলের এক এক রকম ভাষা থাকতে পারে বা হতে পারে। তো সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই এই কাজগুলো না হয়। এই জি কাজগুলো হলে কিন্তু মারাত্মক হুম, ভাবে রোগী কষ্ট পাবে। তো যদি এই ধরনের কাজ হয়েই যায়, তখন কিন্তু আমাদের 26 বা 28-এ চলে যেতে হবে। এই ব্যাপারটা একটুখানি মাথায় রাখতে হবে। জি স্যার। আর তবে স্যার আমি একটা জিনিস খুব সুন্দরভাবে লক্ষ্য করছি যে ওকে 28 শুরু করার পরে, 28 শুরু করার পরে ওর শরীরে বের হচ্ছে, কিন্তু কোনো জ্বালা যন্ত্রণা নাই, ওর শরীরে যে পক্স আছে, ও পক্স নিয়ে দিব্যি ঘুরতেছে ফিরতেছে খেলতেছে, নিষেধ করলেও শোনে না। হ্যাঁ, হ্যাঁ, এই জিনিসটা দেখছি এটা যে এটাই কোনো এটাই হয়। কিছুই কারণ থাকে না শরীরে। যন্ত্রণা থাকলে, যদি খুব জ্বালা যন্ত্রণা থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু 26 বা 28 জি দিয়ে শুরু করতেই হবে। তো এইটা করলে কি হবে, জি রোগীর জ্বালা যন্ত্রণা কিন্তু কম হয়ে আসবে। আবার যদি আমরা দেখা হুম, যাচ্ছে 0/1 দিয়ে শুরু করি, সেক্ষেত্রেও কিন্তু রোগীর জি জ্বালা যন্ত্রণা থাকবে না। বের হবে কিন্তু রুগীর আচ্ছা। যন্ত্রণা থাকবে না। এমনিতে যদি বের হতো, যে পরিমাণ যন্ত্রণা বা ব্যথা থাকে সেই পরিমাণ থাকে না। তো সেই জন্য রুগী অনেকটা রিল্যাক্স বোধ করে। আর চেষ্টা করতে জি হবে মোটামুটি নারকেলের তেল লাগানোর ব্যবস্থা করা, যাতে করে জি তার অ্যান্টিসেপটিক দেওয়া যায়।
এই বিষয়টা সবার জানা জি। থাকা উচিত যে নারিকেলের তেলের ভিতরে মহান আল্লাহ রবুল আলমিন কিন্তু ন্যাচারাল অ্যান্টিসেপটিক দিয়ে দিয়েছেন। তো সেই ব্যাপারটা কিন্তু আমরা খেয়াল রাখবো, এই ধরনের কেসগুলোতে আমরা নারকেলের তেল লাগানোর কথা বলতে পারবো। জি। আর স্যার আরেকটা বিষয়, যদি বাচ্চাদের ক্ষেত্রে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে আহ সমস্যা দেখা দেয়, যেমন গ্যাস অথবা বাথরুম ঠিকমতো হচ্ছে না, হজম ঠিকমতো হচ্ছে না, সেক্ষেত্রে তো আমরা কার্বোভেজে যাই যদি হাইড্রোফোবিক নামে কাজ না করে। তো হ্যাঁ, কার্বোভেজ যদি কাজ না করে সেক্ষেত্রে কি আমরা কার্বো ইনিমিলিজ দেবো নাকি আপনার কার্বো অ্যানিমেলিস দিব। থুজা বা অন্য কিছুতে যাব? কার্বো অ্যানিমেলিস দেবো, কার্বো অ্যানিমেলিসও যদি ফেল করে তাহলে আমরা থুজা দেব, দিয়ে আবার কার্বো অ্যানিমেলিসে থাকবো। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে স্যার, জাজাকাল্লাহ। জি। আসসালাম। আসসালামু আলাইকুম। বলছিলাম সোমাইয়া। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বলে ফেলেন। স্যার অনেকদিন ধরে আমার আমার বাবার সম্বন্ধে বলছিলাম যে আমার বাবার খুব হাঁটুতে ব্যথা। তখন ব্যথা করতো না, শুধু ব্যথা ছিল। তখন আমার ওষুধ দেওয়া হয়নি। এরপরে বাবার হাঁটুতে খুব ব্যথা করে, আর এই প্রায় 20-30 বছর ধরেই তার হাঁটুতে ব্যথা, কিন্তু ব্যথা করতো না। এরপর বাবা ব্যথার জন্য রাতে ঘুমাতে পারে না, পরে আপনি বলছিলেন হাইড্রো 10 দিতে। তা দিলাম, দেওয়ার পরে 1-2 মিনিট ভালো থাকে। অল্প একটু ব্যথাটা কমে, কিন্তু ছাটানি ভিতরে ওইটা কমে, কিন্তু ব্যথা কমে না। আবার 2-3 মিনিট পরে আবার খুব ব্যথা করা শুরু করে। এখন এটা কি করব? আচ্ছা, 10 এম দিয়েছিলেন, 10 এম এর পরে আস্তে আস্তে পাওয়ার বাড়িয়েছিলেন কিনা? না না, বাড়াইনি। পাওয়ার বাড়াতে হবে। আচ্ছা, 10 এর পরে কোথায় যাব, কততে যাব? 50 এম। তো মনে হয় আমার কাছে নেই 15। আচ্ছা, যে তা 50 এম যদি না প্রতিদিন থাকে, 50 এম একবার যদি না খাওয়াবো থাকে নাকি? সিএমে যেতে হবে। বুঝিনি, সিএম? 50 এম যদি না থাকে তাহলে সিএম। ও আচ্ছা। আচ্ছা স্যার, কত মানে কিরকম খাওয়াবো? 15 মিনিট পর পর 3 বার? 15 মিনিট পর পর 3 বার হতে পারে, সেটা রুগীর অবস্থার উপরে নির্ভর করবে। রুগী যদি দিনে 5 বার খেয়ে ভালো থাকে তাহলে 5 বারই দিবেন। রুগী যদি একবার খেয়ে ভালো থাকে একবারই দিবেন। আচ্ছা, এই যে 10 এম খাওয়াচ্ছি, তা 10 এম খাওয়ার পরে বা 2-3 মিনিট ভালো থাকে, তাইলে কি আরো 10 এম দেবো? না, 10 এম দেওয়ার দরকার নেই, 2-3 মিনিট ভালো থাকার জন্য 10 এম দরকার নেই, সিএমএ চলে যান। আচ্ছা। আচ্ছা, ধন্যবাদ স্যার। আবু বকর সিদ্দিক। যে আবু বকর সিদ্দিক বলেন। আর কেউ কিছু বলবেন কিনা? স্যার এখন শীতকালে অনেকেরই মাথায় খুশকি দেখা যাচ্ছে, এই খুশকির ক্ষেত্রে কি করা যায়? খুশকির ক্ষেত্রে নর্মালি যেভাবে ট্রিটমেন্ট দেন ওইভাবে ট্রিটমেন্ট দেবেন, তবে খুশকি টিউবারকুলার ডায়াথেসিসের একটা ডিজিজ, সেই হিসাবটা মাথায় রেখে আবার তারপরে হচ্ছে সিজনাল। তো সিজনাল মানেই হচ্ছে টিউবারকুলার, সব মিলায়ে টিউবারকুলার। আপনি পিআরএস করে দেখেন, যদি না হয় তাহলে সিস্টেমেটিক অনুযায়ী আপনি চলে যাবেন, সমস্যা নেই। আচ্ছা। জি স্যার। জি, আর কেউ কিছু বলবেন? আর কারো কিছু বলার আছে কিনা? স্যার আমাদের এই রিয়েল হোমিওপ্যাথিতে যদি একটা রোগ সেরে যাওয়ার পরে মোটামুটি সে 6 মাস 7 মাস ভালো আছে, এরপরে হঠাৎ করে আবার সেই সমস্যাটা দেখা দিল, তাহলে সেক্ষেত্রে কি আমরা পরবর্তী পাওয়ারে চলে যাব নাকি এক্ষেত্রে সরিনাম বা অন্য কিছু দিয়ে তারপরে যাব? পরবর্তী পাওয়ারেই চলে যাবেন। আর এর মাঝে যদি কোনো মেডিসিন খেয়ে থাকে তাহলে সরিনাম কার্বোভেজ এক ডোজ এক ডোজ করে দিয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা জি স্যার। স্যার অনেকদিন তো আমাদের ক্লাস বন্ধ থাকে, তো এর মাঝখানে কোনো গবেষণালব্ধ কিছু যদি তথ্য আমাদের সাথে শেয়ার করেন।
একটা আমি একটু মানে ডায়াবেটিক্স নিয়ে কাজ করছি। ডায়াবেটিক্সের কাজটা হয়তো আমি অনলাইনে কখনোই বলবো না। তো কোথাও এটা কমপ্লিট হলে এরপরে কোথাও কি একটা জায়গায় বসার ব্যবস্থা করে তখন আমি এই ব্যাপারটা শেয়ার করবো সবার সাথে। আচ্ছা আচ্ছা। দেখলাম ডায়াবেটিস নিয়ে আসলে তেমন কোনো রেজাল্ট পাওয়া যায় না, দু একটা ক্ষেত্রে খুব ভালো হয়, আবার দু একটা ক্ষেত্রে দেখা যায় যে কোনো রেজাল্টই হচ্ছে না। এটা এটা ম্যাক্সিমাম লেভেলে পৌঁছানোর জন্য আমার কাজটা চলতেছে। আমি এখন ডায়াবেটিক্সটা নিয়েই বেশি ব্যস্ত। তো ডায়াবেটিক্সটা একটা জায়গায় পৌঁছাক তখন আমি অফলাইনে এটার একটা ইয়ে দিয়ে দেব, এবং কারো কাছে রেকর্ডিং বা ভিডিও রাখতে দেব না। আচ্ছা আচ্ছা, জি স্যার। জি। আর বেসিক্যালি আমাদের ক্লাসটা বন্ধ থাকে মূলত কোনো একটা আমি ঝামেলায় যদি ফেঁসে যাই, বা আমি হয়তো চেম্বার থেকে বের হতেই পারলাম না, রোগীর চাপটা অনেক বেশি থাকলো, তো সেই ক্ষেত্রেই এই ধরনের ক্লাসটা, আমাদের ক্লাসগুলো বন্ধ থাকে। আদারওয়াইজ আমাদের ক্লাস বন্ধ থাকার কোনো সুযোগ নেই। চেষ্টা করি যদিও আপনাদের সময় বের করে সময় দেওয়ার, তারপরেও মাঝে মাঝে একটু ঝামেলা হয়েই যায়। তো যা হোক, স্যার আপনার ক্লাসটা খুব মিস করি, যদি কোনোদিন না হয় কেমন যেন মনে হয় যে এই সপ্তাহে কি যেন হয় নাই। জাজাকাল্লাহ আপনার। তো যাই হোক, আমি চেষ্টা করি সব সময় যে আপনাদের জন্য সময় বের করার। তো যাই হোক, এরপরে আর কেউ কিছু বলতে চান কিনা? খলিলুর রহমান। জি স্যার। জি সালাম স্যার, আমি আলাইকুম বলছি। স্যার। একটা মহিলা স্যার তার বাচ্চার বয়স 4 বছর। ব্রেস্টে মাঝে মাঝে ব্যথা করে আর জ্বর আসে, আমরা প্রচুর মিল্ক আসে, এই সমস্যা স্যার। কত দিয়ে শুরু করতে পারি? আহ, ফের বলেন কথাগুলো। একটা মহিলা স্যার, তার বেবির বাচ্চার বয়স 4 বছর, এখনো ব্রেস্টে মানে প্রচুর দুধ আসে, প্লাস ব্যথা এবং জ্বর আসে স্যার, এই সমস্যা। হাইড্রো 20 দিয়ে শুরু করেন। যদি 20-তে কাজ ভালো না বোঝেন তাহলে 26-এ চলে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ স্যার। জি। এরপরে আর কেউ কথা বলবেন? জি সাইদ সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। ওই একটা ছেলের বয়স 11 বছর, পাশা নামে, আপনার কাছে রিপোর্ট এর আগে পাঠাইছিলাম আমি অনেক। তো ওই চেক আপে ধরা পড়েছে মূত্রথলি মোটা হয়ে গেছে, জি। কিডনির ছাঁকনি ক্ষয় হয়ে যাচ্ছে। জি। বায়োপসি করা হয়েছে এবং তাতে কোনো রিপোর্ট ধরা পড়ে নাই। হুম। নিউক্লিয়ার টেস্টে দেখা যাচ্ছে হরমোন শর্ট আছে। হুম। ওর জন্মগতভাবেই বিভিন্ন ত্রুটি নিয়ে সে জন্মগ্রহণ করেছে। হুম। হ্যাঁ, তা আমি স্যার আপনার কাছে জিজ্ঞাসা করি, ওকে হাইড্রোফোবিনাম সিএম দিছিলাম, কিন্তু জি। 7 দিন খাওয়ানোর পরে ওরা এই খুব একটা আস্থা পায়নি। তারা অনেক বড় ট্রিটমেন্টের জন্য তারা রাজশাহী গেছে, ঢাকাতে গেছে, এবং টেস্টের জন্য বহু জায়গায় এটা এগুলি করেছে। করার পরে আবার এখন ব্যাক করেছে আমার এখানে, বলেছে যে এই ট্রিটমেন্টটা আপনি করেন, অ্যালোপ্যাথিতে এটা সম্ভব হবে না, আমরা বুঝতে পারছি। হ্যাঁ, তো জি। এখন স্যার এটা কিভাবে কিভাবে শুরু করা যেতে পারে? প্রসেরা 10 দেন এক ডোজ। ওয়ান, এক ফোঁটা? হ্যাঁ হ্যাঁ, 10 এক ফোঁটা দেন। এবং এটা হচ্ছে আপনি প্রতি 5 দিন পর পর এক ডোজ করে দেবেন। এক ফোঁটা করে দেবো, সাথে হ্যাঁ। হাইড্রো সাথে সিএম হচ্ছে সিএম না, আর একটু বাড়িয়ে দেন, 18 বা 20 দেন। 18 বা 20? জি। জি। আর একটা স্যার আছে, একটা রোগী পেশেন্ট আছে, হাতের রিস্টে টিউমার নিয়ে আসলো। তাকে কেস চেকিং করতে দেখলাম যে তার গায়ে দাগ চুলকানি এসব আছে। এই ক্ষেত্রে স্যার কত দিয়ে শুরু করা যেতে পারে? সে যা দিয়েই শুরু করেন সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে আহ, আপনি কাপিং করে দেবেন। কাপিং করে দিলে আর কোনো ঝামেলা থাকবে না। যেহেতু স্যার হাতের টিউমারের জন্য তো আমরা 26, 28 দিয়ে শুরু করি জি। এক্ষেত্রে। জি, কাপিং করে দেবেন, কোনো সমস্যা নেই। আর একটা স্যার ওই আহ, একটা আমার স্যার নিজস্ব ব্যাপারটা, যেটা আমি জি। আপনার জি। কাছে ওষুধ খাইছি। আমার তো 22 সাল থেকে প্রচন্ড স্যার এই রক্ত উঠতো স্যার, কাশির সঙ্গে। হুম হুম হুম। কাশি তো না, জমতো, রক্ত উঠতো এইভাবে। তো আমি খুব একদমই খুব খারাপ অবস্থায় চলে গেছিলাম। পরবর্তী পর্যায়ে এইসব ট্রিটমেন্ট করি করি আস্তে আস্তে এই বছরও উঠছিল। তো আপনার সাথে পরামর্শ করি আমি ওষুধ খেলাম, কার্বোভেজ 03।
খাওয়ার পরও কিছুদিন পর আবার কাশি উঠলো, তখন আমি ওষুধ খেলাম আপনার আহ ভুজা, সিএম। তারপর থেকে আমার গায়ে থেকে অনেক চর্মরোগ বের হলো, অ্যালার্জি টাইপের। তারপর আমি কাপিং করে ওই ওষুধ খেতে থাকলাম 18, 26 পর্যন্ত, 30 পর্যন্ত স্যার খেলাম। তো এখন দেখা যাচ্ছে যে চর্মরোগগুলি নেই, কিন্তু কাশি আমার যাচ্ছে না। এবং এই কাশিটা দুপুরে শুলে পড়ে ওঠে, এবং সবসময় মনে হয় যে এই বোধহয় রক্ত উঠে গেল, এই বোধহয় রক্ত উঠে গেল, এরকম একটা ভাব হয় সবসময়। সরিনাম এবং সিএম আস্তে আস্তে, খাবেন এক ডোজ। জি স্যার। সরিনাম সিএম খাবেন এক ডোজ। এটা কি কাপিং করে খাবো স্যার, না এমনিতেই খাবো? কাপিং করে খালি খাবেন, না খেলে সরাসরি খাবেন, কোনো সমস্যা নেই। এটা স্যার, এই কাশিটা দুপুরে শুলেই ওঠে, অন্য সময় টুকটাক অল্প অল্প থাকে। ক্রমে ক্রমে তো আমি শুকায় যাচ্ছি। ঠিক আছে, সরিনাম সরিনাম সিএম এক ডোজ খান। আর যদি এর পরেও সমস্যা মনে হয় তাহলে থুজা যেখানে ছিলেন তারপর থেকে খাবেন। ও, জি স্যার। আর আগামী সপ্তাহে আপনার ব্যাপারটা আবার আপডেট দেবেন। আচ্ছা। আমার ইয়ে, জাহিদ ভাই, জি, জি স্যার। রামসরর ভাই। জাহিদ ভাই, এখানে এখানে উনি উনি বলছিলেন শুকিয়ে যাচ্ছে, বুঝছেন? জি, এখানে আপনি ওই টিউবারকুলারের লাইনে একটু চিন্তা করেন। ওখানে এখন ডসরা এখন না এখন দিলেও টিউবারকুলার ব্যাসিলাম বা এখন টিউবারকুলার টিউবারকুলার চিন্তা লাইনে। করা যাবে না, যেহেতু ওনার কাশির সাথে রক্ত আসতো। ওনার টিবি ওপেন কিনা সেই ব্যাপারটা তো আমরা নিশ্চিত নই। না, এই জন্য না, না, আমি টিউবারকুলারে চিন্তা করছি টি- না। না, টিবি হলে তো ডসরা টসরা এগুলো না দেওয়াই ভালো, জি, যেহেতু টিবি টিবি ওপেন থাকা যেহেতু অবস্থায় টিউবারকুলিনাম বা ব্যাসিলিনাম বা ড্রোসেরা বা টিউবারকুলিনাম কস কোনোটাই ব্যবহার করা উচিত না। উচিত না। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এখন আচ্ছা, ঠিক। যেহেতু রক্তটা রিসেন্ট বন্ধ হয়েছে, তো আমরা আরেকটু সে- এদিকে স্ট্রং করে নিয়ে তারপরে ওই দিকটা চিন্তা করবো ভাই। আচ্ছা, ঠিক আছে। জি, শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম বলেন। শহীদুল ইসলাম। আচ্ছা, আর কেউ কিছু বলবে কিনা? ইয়ে, আসসালামু জাহিদ ভাই, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু একটু ইয়ে নিয়ে আলোচনা করেন তো, সেক্সুয়াল সেক্সুয়াল ডিজিজ নিয়ে। আচ্ছা, ওটা ওটা নিয়ে পরে কথা বলছি। আমি শুনে নিই আগে। জি, ইসরাইল। ইসরাইল সব বলেন। উম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার, এখন বর্তমান যেটা স্যারের একটা আপডেট আসছে, গত মাসখানেক আগে শুনলাম স্যার, জি, ফার্স্ট সাইকেলে ডসেরা। জি। তো এ ব্যাপারে কিছু মতামত আপনার শুনছি। না, আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি নই। আর স্যার, ওই টিউমারের ক্ষেত্রে কি 28 থেকে শুরু হবে স্যার, না কম বেশি হবে? টিউমারের ক্ষেত্রে সেটা আপনার অবস্থা অনুযায়ী, অবস্থা যেটা মনে করবেন যেখান থেকে শুরু করা উচিত, তবে অবশ্যই উচ্চ শক্তি দিয়ে শুরু করতে হবে। আর ইস পাম্পের শুক্রাণুর সংখ্যা কম হলে স্যার? শুক্রাণুর সংখ্যা কম হলে অবশ্যই 40 বা 42 দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, এটা জি। কতদিন অপেক্ষা করতে হবে? এটা তো আপনার 1 মাস, 1.5 মাস, 2 মাস চালাতেই হবে। মিনিমাম 1.5 মাস পরে পরীক্ষা করা উচিত। পরীক্ষা করে যদি দেখেন হুম, যে আপনার আহ, এটা ইয়ে হচ্ছে না, কোনো ইমপ্রুভ হয়নি, তখন আপনি পাওয়ার পরিবর্তন করবেন। এটা দিনে একবার করে দিলে হবে? দিনে একবার করে দিলে হবে। ঠিক আছে স্যার, এটা দুটা রুগী চালু করেছি স্যার, দেখা যাক কত লিটার ঠিক আছে। 40 দিয়ে শুরু করেছি। জি, ঠিক আছে, আসসালাম। আসসালাম। আর কেউ কিছু বলবেন?
নুরুল ইসলাম। শুক্রবারের আগে, আগামী শুক্রবারের আগে আল্লাহ যদি সহি সালামতে পাস করে ওই রাজ্জাক ভাই সহ এই যে লোক কয়টা আমাদের তার লিস্ট। আচ্ছা, আর কেউ কিছু বলবেন কি না? আর কেউ কিছু বলার আছে কারো? মা, আমি পিঠা খাবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি। স্যার, একটু আইবিএস এর ক্ষেত্রে কি দিয়ে শুরু করলে ভালো হয় বলবেন? 30। আইবিএস 30 দিয়ে শুরু করলে ভালো হয়। থ্যাংক ইউ স্যার। Welcome. আর কারো কিছু? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, শহীদুল, বলো। স্যার, ওই যে হাইড্রো 32 এবং 34 যাওয়ার পরে অনেকে দেখেন যে মানে উইকনেস ফিল করে। সেক্সুয়াল উইকনেস ফিল করলে তখন আমরা কি করতে পারি, এবং ফিজিক্যালি উইকনেস ফিল করে অনেক। যে যেটাই উইকনেস ফিল করুক, 200-এ চলে আসবে, কয়েক ডোজ দেবে, অথবা সরিনাম কয়েক ডোজটা দেবে। প্রথম কাজ হচ্ছে সরিনাম দেওয়া। এরকম হায়ার পোটেন্সিতে যদি রুগী কোনো রকম কোনো দিক দিয়ে উইকনেস ফিল করে, তাহলে সরিনাম দিতে হবে। সরিনাম দেওয়ার পরে যদি দেখা যায় যে তাদের উইকনেস কম হচ্ছে না, তখন আমাদের আহ, ওই মেডিসিনের 200-এ চলে আসতে হবে। 200-এ চলে আসলেই ম্যাক্সিমাম ক্ষেত্রে রেজাল্ট হবে। আর যদি রেজাল্ট 200-এ না হয়, তখন আমরা সরিনাম দিয়ে কার্বোভেজে চলে যাব। আর আগে যে ওষুধটা দিছিলাম তাহলে কি মানে ওই কাজটাও কি করবে তখন যখন আমার করবে পটেন্সি করবে। 34 বা 36 চলে আসলো? ওই সমস্যার সমাধান হচ্ছে, কিন্তু হঠাৎ করে যদি 2C-তে চলে আসি তখন কি আবার ওই রোগের কাজ কি চলবেই? হ্যাঁ, চলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু স্যার, এই বিষয়টা অনেকের ধারণা, বা অনেকে বলতেছে যারা রিয়েলে চিকিৎসা করে, তারা বলতেছে হাইড্রো দিলে নাকি এই সমস্যাগুলো হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই। তাহলে আমরা অনেক ক্ষেত্রে ভাবি যে আসলে এই ওষুধটা কি সচরাচর ব্যবহার করব নাকি এটা এড়িয়ে চলবো। শহীদুল, আসলে কি এরকম সবারই তোমার হয় কিনা আমি জানি না, তো আমার বেশি তো হয় নাই। এখন এখন আমার আমার আমাদের গ্রুপে 300 400 প্লাস, 400-র মতো প্রায় স্টুডেন্ট। আমাদের ইউটিউবে ফলোয়ার 550। তো সব মিলায়ে আমরা কিন্তু এই ধরনের অভিযোগ মানে একদম কয়েকটা ক্ষেত্রে পাই। তো সেগুলো তখন আবার এই যে নিম্ন পোটেন্সি ব্যবহার করার পরামর্শ দিয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে তখন কিন্তু আমাদের একটা পজিটিভ রেজাল্ট চলে আসে, তাতে অসুবিধা হয় না। তো কারা রিয়েল হোমিওপ্যাথি করতে গিয়ে কি করছে না করছে, ওইটা আমার জ্ঞাতব্য বিষয় নয়। আমার কথা হচ্ছে আমরা একটা বড় টিম নিয়ে কাজ করি। আমাদের আমি মনে করি আমাদের ব্যাপক বড় একটা টিম। তো এই টিমের সাথে যতগুলো মেম্বার আমরা জড়িয়ে আছি, সবাই কিন্তু আমরা চেষ্টা করি রিয়েল হোমিওপ্যাথি করার জন্য। তো আমাদের তেমন কোনো সমস্যা কিন্তু আমাদের দেখা দেয় না। যেগুলো সমস্যা দেখা দেয় সেগুলো আমরা দ্রুত সলভ করে ফেলতে পারি, আলহামদুলিল্লাহ। তো সেই জন্য কে কি বললো বা কে কি করলো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি ওটা নিয়ে চিন্তাও করতে চাই না, ভাবতেও চাই না। যখন আমার টিমের কোনো মেম্বারের কোনো প্রবলেম হবে, তখন আমি সেটা নিয়ে চিন্তা করব বা আমি সেটার সলিউশন খোঁজার চেষ্টা করব। যদি ইনস্ট্যান্ট পারি ইনস্ট্যান্ট বলবো, না হলে আমি পড়াশুনো করে আমি পরবর্তীতে সেটার একটা ব্যবস্থা করে ফেলবো। আমরা আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যত অসাধ্য কেসগুলোকে সাকসেস করতে পেরেছি, আমাদের অনেক ফিডব্যাক অনেক বেশি। তো সেই হিসাবে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করা ছাড়া আমাদের আর কোনো দ্বিতীয় কোনো রাস্তা নেই। তো সেই জন্য আমাদের একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে যে পাশে লোকে কিছু বলে এটা নিয়ে আমাদের টেনশন করার দরকার নেই। আমরা যখন আমরা প্র্যাকটিস করছি, তো প্র্যাকটিসে তো আমরা ফেস করব যে আমাদের রুগীদের কি সমস্যা হচ্ছে। এভারেজ আমরা প্রত্যেক দিন যে পরিমাণ পেশেন্ট দেখি, আপনারা
আমাদের টিমের যে মেম্বাররা আছেন সবাই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় আমাকে ফোন করেন। তারা তাদের রুগীদের সমস্যার কথা বলেন, আমাকে জানান। তো আমি সেগুলো সলভ করার চেষ্টা করি ওভার ফোনে। তো এই হিসাবে আমি প্রত্যেক দিন পর্যাপ্ত পরিমাণে রুগী দেখি। আমার নিজের চেম্বার তো আছেই। তো সব মিলায়ে আমরা কিন্তু এই ধরনের কমপ্লেন খুব কমই পাই। তো কে বা কারা কি বললো ওইটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। শহীদুল, বোঝা গেছে? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। আর একটা বিষয় স্যার, এটা ওই যে 60 পর্যন্ত কিছু মেডিসিন প্রয়োগ করার পরে ভালো রেজাল্ট, কিন্তু পরবর্তী পটেন্সি আমরা যাইতে চাই। 60-র উপরে তো আসলে কোনো পোটেন্সি হয় না। তো সেক্ষেত্রে আসলে তৈরি করতে হবে পরবর্তী তাকে। পটেন্সি গুলো তো আমরা পাচ্ছি না, এটা কি আপনার কাছে কোনো? না, 60-র উপরে কোনো পোটেন্সি আমার কাছে নেই। ইন্টারন্যাশনাল তৈরি করে না। তাহলে আমরা মানে 60 পরে কি মেডিসিন তৈরি করে নিবো, নাকি ওইখান দিয়ে অন্য কোনো বিকল্প কোনো ব্যবস্থা করা যাবে স্যার? এখন ওদের সাথে কথা বলে দেখতে হবে যে 60-র পরে কোনো মেডিসিন ওরা দিতে পারবে কিনা। যেগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা নিয়ে আসার ব্যবস্থা করব। যদি দেখা যায় সেই ক্ষেত্রে আমাদের ইয়েটা বেশি পড়ে যায়, ওদের তৈরি করে দিতে বললে কস্টটা বেশি পড়ে যায়, কারণ ওরা হয়তো শুধুমাত্র আমাদের জন্যই করবে। নুরুল ইসলাম, কিছু বলবেন? নুরুল ইসলাম সাহেব, কিছু বলবেন আপনি? তো যাই হোক, মোটামুটি আমরা ক্লাসের আজকে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আর 2 মিনিট সময় আছে আমাদের, যদি এর মাঝে কেউ কিছু বলতে চায়। বলেন, যদি কেউ কিছু বলতে চান বলেন দ্রুত। আর 2 মিনিট সময় আছে আমাদের। যদি কেউ কিছু বলতে চান বলে ফেলেন দ্রুত। 1.5 মিনিট আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ ভাই, আসসালামু আলাইকুম। জি, ওই যে আপনার একটা বই বের হওয়ার কথা ছিল, বইটা কি বের হয়েছে ভাই? বইটা না, বের হয়নি বইটা। কিছু টেকনিক্যাল কারণে একটু রেখে দিয়েছি। পাণ্ডুলিপি রেডি, ওটা প্রেসে দিলেই হয়ে যাবে, কিন্তু কিছু টেকনিক্যাল কারণে রেখে দিয়েছি। আর ডায়াবেটিক্সটা ওর সাথে যুক্ত করতে চাই, যার জন্য জি জি। আহ, আরো একটু সময় নিচ্ছে আর কি। আর ওই আসসালামু আপনার আলাইকুম পক্ষ স্যার। থেকে কোনো সেমিনারের ব্যবস্থা করলে মন্দ হইতো। ডায়াবেটিসটা রেডি হলেই আমি মোটামুটি এবছরের মধ্যে 2-1 মাসের মধ্যে একটা কিছু করা যায় কিনা ঈদের পরে, সেটা চিন্তা করছি আর কি। জি জি ভাই, করলে ভালো, অনেক ভালো হবে, কিছু শিখতে পারবো আমরা আপনার কাছ থেকে। হয়তো। ইয়ে, জায়েদ ভাই, ফেব্রুয়ারিতে যে সেমিনারটা হচ্ছে সেটাতে থাকবেন কিনা? না, আমি থাকবো না। আচ্ছা। ভাই, এটা আমার খুব মানে নেচার বলতে পারেন, সেটা খারাপ ভালো যাই হোক, আমি যেখান থেকে বেরিয়ে আসি সেখানে ব্যাক করি না। আর সবসময় আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, তুমি যেখান থেকে আমাকে বের করো সেই জায়গায় যেন আমাকে কখনোই ব্যাক করো না। আসসালামু আলাইকুম স্যার। আসলাম। জি, সাইদ সাহেব আর বলেন। একটা প্রশ্ন ছিল স্যার, ওই যে মূত্রথলিতে টিউমার, জি জি প্রস্টেট ইনলার্জ হয়ে গেছে, অ্যাজমা আছে, ডায়াবেটিস কোনো সময় 25-26 হয়, আবার কোনো সময় নীল হয়ে যায়, জি। পেটের পেয়াও আছে স্যার,
প্রেশারও স্যার কোনো সময় খুব হাই হয়ে যায়, কোনো সময় নীল হয়ে যায়, প্রায় স্ট্রোকের মতো অবস্থা হচ্ছে তার। হ্যাঁ, এই অবস্থাতে তাকে কত পটেন্সি দিয়ে কিভাবে শুরু করতে পারি? এটা তো আগে শুরু করেন সিএম দিয়ে, তারপরেরটা পরে দেখা যাবে কি অবস্থা কোন দিকে যাচ্ছে। এক ডোজ দিচ্ছি, আমি সিএম এক ডোজ দিচ্ছি, তাতে খুব একটা বেশি এই যেহেতু এক যেহেতু সপ্তাহ হলেও খুব একটা রেজাল্ট প্রেশারের ভালো প্রবলেম, হলো। যেহেতু ব্লাড প্রেশারের সমস্যা, সেক্ষেত্রে আপনার হাইড্রো দিয়ে, সরিনাম দিয়ে, কার্বোভেজ সিএম দিয়ে কার্বোভেজ 03-তে যেতে হবে। এর পরবর্তীতে কোন দিকে যাচ্ছে, কোন দিকে কখন কিভাবে যাচ্ছে, সেইটার আপডেট অনুযায়ী আমাদেরকে কিন্তু সামনে এগোতে হবে। জি। এটা জাহিদ ভাই,